নমস্কার সকল শিক্ষক শিক্ষিকা ইনভিজিলেটরদের সারস্বত উৎসব কমিটির প্রতিভা অন্বেষণ 2025-এর পক্ষ থেকে অনেক অভিনন্দন। আমরা একটু ছোট্ট করে আমাদের আগামীকালকে যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষাটা হচ্ছে আমাদের রুদ্রপুর রাধাবল্লভ উচ্চ বিদ্যালয়ে। সেই বিদ্যালয়ের একটা নকশা আমি আপনাদেরকে দেখাবো, যাতে আমাদের কাছে কোন ভবনে কোন রুমে কার গার্ড পড়েছে সেটা খুব সহজে আমরা বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে বুঝতে পারি। আমরা প্রথমে বিদ্যালয়ের সামনে যে মাঠ, যে প্লেগ্রাউন্ডটা আছে, এই প্লেগ্রাউন্ডের সামনে একটা পাঁচিল আমরা দেখতে পাবো বিদ্যালয়ের। আমরা সবাই কম বেশি জানি এই পাঁচিলের এই গেট 1, একটু ক্লোজ করে দেখাই, গেট 1 এবং একেবারে পশ্চিম পাড়ে গেট 2, এই দুখানা গেট দিয়েই কিন্তু মূলত ছাত্রছাত্রীরা এবার ঢুকবে। তবে এবারে কিন্তু কোনো রকম কোনো গার্জিয়ান ছাত্রছাত্রীদের সঙ্গে অ্যালাউ নেই। সেজন্যে আমরা একটু নতুনভাবে অন্য রকম করে এটা সেট আপ করেছি। একটু মন দিয়ে শুনলে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। 3টে ভবনে পরীক্ষা হবে। এটা হলো আমাদের পুরনো বিল্ডিং। এই পুরনো বিল্ডিংয়ে কোনোভাবে কোনো পরীক্ষা হচ্ছে না। আমরা যাব এই একটা বিল্ডিং, 2টো বিল্ডিং এবং 3টে বিল্ডিং, এই 3টে বিল্ডিংয়ে পরীক্ষা হবে। প্রথমে যেহেতু ক্লাস পিপি এবং ক্লাস 1 এই দুখানা পরীক্ষা হবে, তাই পিপিদেরকে আমরা এন্ট্রি করাবো শুধুমাত্র গেট 2। এইখান দিয়ে পাঁচিলের সামনে বাঁশের ব্যারিকেড করা আছে, সেখানেও 5টা গেট করা আছে। এই 5টা গেট দিয়ে তারা ঢুকবে, শুধুমাত্র ছাত্রছাত্রীরা ঢুকবে। এই গেট 2 দিয়ে ঢুকবার পর এখানে আমাদের সদস্য সঞ্জয়দা থাকবেন, সঙ্গে ঋত্বিক চৌধুরী সেও থাকবে। তারপর ছাত্রছাত্রীদেরকে মুভমেন্ট করিয়ে দেওয়া হবে এই পথ দিয়ে। তারপর থাকবে রিয়া তাদেরকে মুভ করিয়ে দেবে এই পথে। এরা যাচ্ছে ক্লাস পিপি, সেখান থেকে টার্ন নেবে, নিয়ে এভাবে যাবে মিলনের কাছে, মিলনও মুভ করিয়ে দেবে, প্রভাতের কাছে যাবে, তারপর চলে যাবে। এটা হলো রবীন্দ্র ভবন, অর্থাৎ পিপি ক্লাসের সকলেই কিন্তু রবীন্দ্র ভবনে যাবে। একটু মন দিয়ে দেখে নিন রবীন্দ্র ভবনে কতগুলো রুম আছে। একেবারে নিচে আছে স্ট্রং রুম, সেখানে কোনো পরীক্ষা হচ্ছে না। সিঁড়ি দিয়ে উঠবে 39, 40, 41, 42, 43। তবে রুমগুলো এদিক দিয়ে শুরু হবে 39, 40 করে। মোট 5টা রুম এখানে আছে। তার পরের বিল্ডিংয়ে আছে, তার পরের তলাতে সেকেন্ড ফ্লোরে আছে 44, 45, 46, 47, 48। এই মোট 10টা রুমে কিন্তু পিপির পরীক্ষা হবে। এখান থেকে যখন সিঁড়ি দিয়ে উঠবে, সেই সিঁড়ি দিয়ে ওঠার সময় সিঁড়িতে আমাদের দিদিমণিরা থাকবেন। সেখানে থাকবেন আফসানা পারভিন, সুতপা সরকার, জয়িতা সরকার, অঙ্গনা মণ্ডল। তারা সিঁড়ির প্রত্যেকটা যে স্লোপিং থাকে সেই স্লোপিংয়ে দাঁড়াবেন এবং বাচ্চাদেরকে উঠতে সহযোগিতা করবেন। এটা গেল ক্লাস পিপি কীভাবে উঠবে। ঠিক বেরোনোর সময় কিন্তু এই একই রকম করে 39, 40 আগে বের হবে, তারপরে বের হবে 41, 42, এরকম করে দুটো করে রুম বেরিয়ে আসবে। প্রথমে বেরোবে একজন দিদিমণি, 39 রুমের দিদিমণি। তিনি সামনে প্ল্যাকার্ড নেবেন, প্ল্যাকার্ডে লেখা থাকবে রুম নাম্বার 39। তিনি নেবেন বাচ্চাদেরকে লাইন দিয়ে। ঠিক আবার এই একই পথে তখন কিন্তু প্রভাত, মিলন, অনিতা, রিয়া এরা থাকবে না। আপনারা লাইন দিয়ে 3 জনে প্রথমে, মাঝে এবং শেষে লাইনে করে এই পথ দিয়ে এসে আবার ঠিক এখান দিয়ে এইখানে আসবে। কিন্তু যদিও আমরা সেটা ঠিক করে নেব, আপনাদেরকে এখানে এনে ছেড়ে দেওয়াটাই কাজ, বাকিটা আমরা দেখে নেব। আমরা এখান থেকে 39, 40, তারপরে পর এই ব্যারিকেডের মধ্যে দাঁড় করিয়ে দেবো। গার্জেনরা এখান থেকে কালেক্ট করে নেবে। একই রকমভাবে ক্লাস 1
ক্লাস 1 কিন্তু এখান থেকে গেট 1 থেকে তারা এন্ট্রি নেবে। গেট 1 থেকে এন্ট্রি নেবে। গেট 1-এ আমি থাকবো, ত্রিদীপ চৌধুরী, তারপরে আমার সঙ্গে থাকবে অলোকেশ। গেট 1 থেকে এ পথে এই পুরনো বিল্ডিংয়ের নিচ দিয়ে একটা দরজা আছে বা গেট আছে, সেখান থেকে চলে যাবে মুকুন্দর কাছে। মুকুন্দ সেখান থেকে পাঠিয়ে দেবে এই বিল্ডিংয়ে মূলত নজরুল ভবনে। এটা হচ্ছে নজরুল ভবন। এই নজরুল ভবনে রুম নাম্বার আছে, নিচ থেকে শুরু হয় 54, তারপর 55, 56, 57, 58, 59, 3 তলাতে 58, 59, এই 3 তলা মিলিয়ে মোট 6খানা। এবং এ পাশে আছে বিদ্যাসাগর ভবন, এখানে 2খানা কিন্তু রুম আছে। এখানেও কিন্তু ক্লাস 1-এর বাচ্চারা আসবে। তো কিভাবে আসবে? ক্লাস 1-এ 31 এবং 32 যে রুম নাম্বার আছে সেটা হলো বিদ্যাসাগর ভবনের। তারা মুকুন্দ এবং সঞ্জীব বাবু থাকবেন এখানে। আপনারা এই 31 এবং 32-এর রুম নাম্বারের বাচ্চাগুলোকে এই জায়গায় দাঁড় করিয়ে রাখবেন কিছু সময়ের জন্যে। 30-40টা বাচ্চা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এদেরকে লাইন দিয়ে এই পথ দিয়ে নিয়ে এই বিল্ডিংয়ে চলে আসতে হবে। এই একটা গুরুদায়িত্ব থেকে যাবে। এছাড়া মুকুন্দ বা সঞ্জীববাবু যখন নজরুল ভবনে ক্লাস 1-দেরকে ঠেলে দেবেন বা পাঠিয়ে দেবেন, সেখানে থাকবেন, একটুখানি বলছি, সেখানে থাকবেন রবীন দত্ত থাকবেন, রবীন দত্ত এবং প্রশান্ত ঘোষ, শৈশব রায়। এনারা এই ভবনের সিঁড়ি দিয়ে উঠতে বাচ্চাদেরকে সহযোগিতা করবেন। ঠিক একই রকম করে পরীক্ষা শেষে আবার এই 31-32-এর বাচ্চাদেরকে এই জায়গায় নিয়ে আসতে হবে এবং তারপরে এই পথ দিয়ে পরপর এখানে আসবেন বাচ্চাদেরকে নিয়ে। একই রকমভাবে সামনে, মাঝে, পেছনে মাস্টারমশাইদের থাকবেন, বাচ্চাদেরকে লাইন দিয়ে নিয়ে আসবেন। এবং প্রথমে যিনি থাকবেন তিনি অবশ্যই হাতে প্ল্যাকার্ড নিয়ে আসবেন কোন রুম থেকে আপনারা নিয়ে আসছেন বাচ্চাদেরকে। আশা করি আপনাদের সম্পূর্ণ সহযোগিতায় এবারের প্রতিভা অন্বেষণ 2025 সম্পূর্ণ রকমভাবে সফল হবে। আমরা একদম সুন্দরভাবে আগামীকালকের যে বিরাট একটা যজ্ঞ সেটা সুন্দরভাবে শেষ করতে পারবো। ধন্যবাদ সকলকে।